হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি আবারও চলে এসেছি আপনাদের সাথে খুবই সহজ আর পুরোপুরি নিরামিষ একটা রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি বানাচ্ছি মৌরি পটল। এটা খেতে যেমন সুন্দর, বানানো তেমনই সহজ, আর এটা বানাতে একদমই কম উপকরণ লাগে। চলুন তাহলে আমাদের আজকের এই মৌরি পটল আমরা চটপট তৈরি করে ফেলি। আমাদের আজকের এই মৌরি পটল বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম একটু বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। পটলের খোসাটা পুরোপুরিভাবে ফেলে দিয়ে পটলের দুই সাইড এইরকমভাবে একটু চেরা আছে, যাতে মশলাটা ভালোভাবে ভিতরে যায়। প্রথমেই একটা মশলার পেস্ট আমি রেডি করে নিচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ মতো মৌরিটাকে প্রথমেই আমি একটু শুকনো অবস্থায় ডাস্ট করে নিচ্ছি, এতে মৌরিটা ভালোভাবে আমাদের পেস্ট হয়ে যাবে। মৌরিটা দেখুন আমাদের গুঁড়ো করা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন। সামান্য পরিমাণে জল দিয়ে এখন এটাকে স্মুথভাবে পেস্ট করে নিচ্ছি। এখন আমি প্রথমেই পটলগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম এর মধ্যে প্রায় 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। এখন এই তেলের মধ্যে পটলগুলোকে ছেড়ে দিলাম, আর আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে ঘুরিয়ে ফিরিয়ে একটু সময় নিয়ে পটলগুলোকে বাদামি রং করে ভেজে নিচ্ছি। আর পটল কিন্তু যে কোনো রেসিপিতেই খুব ভালো করে ভাজতে হয়, না হলে কিন্তু পটল থেকে একটা কাঁচাটে গন্ধ বেরোয়। দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। এখন এগুলোকে আঁচটাকে কমিয়ে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একটু ভেজে নিচ্ছি। তো কথা বলতে বলতে দেখুন আমাদের পটলগুলো কিন্তু বাদামি রং করে ভাজা হয়ে গেছে। এখন এই পটলগুলোকে আমি কড়া থেকে তুলে নিচ্ছি। যারা নিরামিষ খেতে ভীষণই পছন্দ করেন, আমার আজকের রেসিপিটা তাদের খুবই ভালো লাগবে আশা করি। তো এখন এই যে বাদবাকি তেলটা রয়েছে, এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নেড়ে নিলাম। এবারে এই যে আমি মৌরি আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছি সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে কয়েক মিনিট একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে তেলের মধ্যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমার আজকের এই মৌরি পটলের রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। তো এখন আঁচটাকে একটু কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই। দইটাকেও ভালো করে মিক্স করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, দিয়ে দিলাম একটু 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। এখন আবারও ভালো করে এটাকে একটু নেড়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো চিনি। যেহেতু পুরোপুরি এটা নিরামিষ একটা রেসিপি আর টক দই দেওয়া রয়েছে, তাই কিন্তু স্বাদের ব্যালেন্স আনার জন্য চিনিটা একটু দিলে বেশ ভালো খেতে হয়। তো মশলাটা আমাদের বেশ ভালো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে পটলগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমাদের ঘরে সবসময় থাকে এমন কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা খুব চটজলদি তৈরি হয়ে যায়, আর দেখলেনই একদমই কম ইনগ্রেডিয়েন্টস এটা তৈরি হয়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটু জল গ্রেভির জন্য, আর পটলটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন এটাকে আমি ঢেকে দিলাম প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। আপনারা চাইলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। বেশ অনেকটা টাইম হয়ে গেছে, আমাদের এই পটলের রেসিপিটা কিন্তু হয়ে এসেছে। দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই আপনারা লবণ মিষ্টিটা একটু চেক করে নামাবেন। তো আমাদের আজকের মৌরি পটলের রেসিপি কিন্তু একদম তৈরি, গরম গরম সার্ভ করার জন্য। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে বা নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।